আমরা প্রত্যেকেই পরকালে জান্নাত পেতে চাই, সবাই জান্নাতে যেতে চাই। আওয়াজ করে বলুন, আমরা কোথায় যেতে চাই? আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই। আমাদের প্রয়োজন নবীজিকে ভালোবাসার সাথে সাথে অনুসরণ। আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে, আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে, এসো আগে নবীর দলে, এসো আগে নবীর দলে, বলে দিয়েছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার চাইতে বেশি, এবং কি নিজের জানের চাইতেও বেশি দয়াল নবীজিকে ভালোবাসতে হবে। আমার মনের ঘরে নবীর, আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীজিকে অনুসরণ করে। তারা যদি আপনি নবীজিকে অনুসরণ অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায়া দিলাম তাদেরকে আমি ভালোবাসবো। শুধুই ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, রাসূল তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আমি মাফ করিয়া মোচন করিয়া দেব। তাদের পাপ সমূহগুলি আমি মোচন করিয়া দেব। তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আমি ক্ষমা করিয়া দিব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অত্যন্ত মেহেরবান এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে যদি, আমাদের প্রিয় রাসূলকে যদি আমরা অনুসরণ অনুকরণ করতে পারি, আল্লাহ বলছেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, শুধুই ভালোবাসবে না, আমাদেরকে আমাদের প্রতি দয়াও করবেন। তাহলে এক নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে, দুই নম্বর আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, তিন নম্বর নিয়ামত আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন। কাকে অনুসরণ করলে? আওয়াজ করে বলেন, কাকে অনুসরণ করলে? আমাদের প্রয়োজন দয়াল নবীজিকে অনুসরণ। আমাদের প্রত্যেকের প্রয়োজন দয়াল নবীজির অনুসরণ। আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। আমি তোমাদের মাঝে দুইটা বস্তু রাখিয়া যাইতেছি, যতক্ষণ পর্যন্ত তোমরা উহাকে আঁকড়ায় ধরিবে কখনো পথভ্রষ্ট হইবে না। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র কোরআন, দুই নম্বর হচ্ছে আমি নবীজির সুন্নাহ। কি কি রাখছে আল্লাহ রাসূল আমাদের জন্য? কি কি রেখে গেছেন? আল্লাহ তাআলার পবিত্র কোরআন, দ্বিতীয় নম্বর হচ্ছে কি? নবীজির সুন্নাত। যদি আমরা আঁকড়ায় ধরি আমরা কখনোই পথভ্রষ্ট হব না। আমাদের নবীজিকে ভালোবাসার সাথে সাথে
নবীজিকে মহব্বত করতে হবে। নবীজির সুন্নতগুলিকে আমরা যখন আঁকড়ায় ধরব, তখন আমাদের জীবন আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ তাআলা সুন্দর করিয়া দিবেন। তাই আমরা আমাদের নবীজির সুন্নতে কি করব? আঁকড়ায় ধরব। আল্লাহর রাসূল জীবনে মিথ্যা কথা বলেন নাই, আমরাও মিথ্যা কথা বলবো না। রাসূল মাথায় টুপি পরছেন, আমরাও টুপি পরিধান করব। রাসূল শরীরের মধ্যে জুব্বা পরিধান করছেন, আমরাও জুব্বা পরিধান করব। আমার রাসূল কাউকে কষ্ট দেন নাই। ইহুদি, নাসারা, খ্রিস্টান প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, আমরাও সবার সঙ্গে ভালো ব্যবহার করব। যখন দয়াল নবীজিকে আমরা অনুকরণ করব, তখন আমাদের জীবন, আমাদের চরিত্রটাকে আল্লাহ তাআলা সুন্দর করিয়া দিবেন। এই দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনে যার চরিত্র যত বেশি সুন্দর হয়, ওই মানুষটা তত বেশি মানুষের কাছে ভালোবাসার পাত্র হয়। যার চরিত্র উত্তম হয়, যার চরিত্র উত্তম হয়, উত্তম আচরণকারী মানুষ হয়, উত্তম স্বভাবের মানুষ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন তার সচ্চরিত্র দিয়ে রাতে তাহাজ্জুদ আদায়কারী এবং সিয়াম পালনকারীর মতো নেকি পাইতে পারে। তাই আমাদের চরিত্র যাতে সুন্দর হয়, এই জন্য আমরা কি করব? নবীজির সুন্নতকে আঁকড়ায় ধরব। আপনারা কি নবীজির সুন্নত আঁকড়ায় ধরতে চান কি না? আমরা অবশ্যই নবীজির সুন্নতকে আঁকড়ায় ধরতে চাই। নবীজির সুন্নতকে নবীজির সাহাবায়ে কেরাম আঁকড়ায় ধরছে। নবীজির প্রত্যেকটি কথা সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন প্রিয় সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল। আল্লাহর রাসূল বলেন, আফজালুন নাস, মানুষের ভিতরে একজন শ্রেষ্ঠ মানুষ হযরতে মুআজ ইবনে জাবাল। আল্লাহর রাসূল হযরতে মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর বানায় প্রেরণ করতেছেন, আল্লাহর রাসূল হযরতে মুআজ ইবনে জাবালকে ছোট্ট একটা নসিহত করলেন, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, বাশিরু ওয়ালা তুনাফিরু। ও মুআজ, তোমাকে ইয়ামানের গভর্নর বানায় প্রেরণ করতেছি। তুমি যখন মানুষকে ইসলামের দাওয়াত দিবা, দ্বীনের দাওয়াত দিবা, তখন সহজ করিও, কঠিন করিও না। মানুষকে সুসংবাদ দিও, দুঃসংবাদ দিও না। আপোষে মানুষের মধ্যে ভেজাল লাগাই দিও না। আল্লাহর রাসূল হযরতে মুআজ বিন জাবালকে ভালোবাসতেন। মুআজ ইবনে জাবাল নবীজিকে ভালোবাসতেন, নবীজিকে মহব্বত করতেন। হযরতে মুআজ ইবনে জাবাল তিনি গভর্নর সাইজা ইয়ামানের দিকে রওনা। আর বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী রহমতে আলম নিচে হাঁটতেছেন, মুআজ ইবনে জাবাল ঘোড়ায় চলতেছেন। সুবহানাল্লাহ। একজন মা যেমন সন্তানকে আগে দেয়, যতক্ষণ পর্যন্ত সন্তানের গাড়িটা দেখা যায়, একজন মা শুনুনি সন্তানের গাড়িটার দিকে তাকায় থাকে। আল্লাহর রাসূল হযরতে মুআজ ইবনে জাবালকে আগায় দিতেছেন। যখন মুআজ ইবনে জাবাল নবীজি থেকে বহু দূরে চলে যায়, নবী আমার মুআজের মায়ার চোখ থেকে টপ টপ করিয়া চোখের পানি ছাড়েন।
আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে ডাকিয়া বলে, ও মুআজ, তুমি তো দীর্ঘদিনের সফরে যাইতেছো, ফিরে এসে হয়তোবা তুমি আর আমাকে দেখবা না, একটু পিছনের দিকে তাকাও, আমি দয়াল নবীজিকে ভালো করিয়া দেখিয়ালো। হযরতে মুআজ আর সইতে পারে না, অমনিতে ঘোড়ার উপর থেকে লাফ দিয়া জমিনের মধ্যে গড়াইয়া পড়ছেন। মা যেমন সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া নেয়, আল্লাহর রাসূল হযরতে মুআজ ইবনে জাবালের দিকে এইভাবে দুইটা হাত আগ বাড়াইয়া দিছে। মুআজ বিন জাবাল এক দৌড়ে নবীজির সামনে চলে আসছে। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে বুকের মধ্যে জড়াইয়া ধরছে। মুআজ নবীজির গালে চুমু খায়, নবীজির কপালে চুমু খায়, ফুফায় ফুফায় কান্দে, নবীও কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে, মুআজও কান্দে। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে সান্ত্বনা দেয়, ও মুআজ, যদিও তুমি ইয়ামানে চলে যাচ্ছ, আমার থেকে বহু দূরে তুমি চলে যাইতেছো, শুনে রাখো, ভালোবাসার দিক দিয়া, আদর্শগত দিক দিয়া তুমি মুআজ আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভালোবাসার দিক দিয়া, আদর্শগত দিক দিয়া আমরা একই চাদরের নিচে। এই জন্য আল্লাহর রাসূল হযরতে মুআজকে বলতেছেন, ও মুআজ, তুমি তো আমাকে দেখলা, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো আমাকে দেখলা, আমি নবীজির সামনে কথা বললাম, কিন্তু শেষ জামানায় এমন একটা জামানা আসবে, শেষ জামানায় এমন একটা জামানা আসবে, পৃথিবীর আনাচে কানাচে আমার উম্মতরা আমারে বড় ভালোবাসবে, ওরা আমাকে দেখবে না, ওরা আমার মুখের বাণীও শুনবে না, ওরা আমার মহব্বতে মাথায় টুপি দিবে, আমার মহব্বতে চেহারার মধ্যে দাড়ি গোলা রাখা দিবে, ওরা শরীরের মধ্যে পাঞ্জাবি জুব্বা লাগাবে। ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, ওরা আমার বন্ধু, ওরা আমার সাথী, হাসরের সেই কঠিন মুসিবতের দিনে আমি মুহাম্মদ ওদেরকে শাফাআত করে হাউজে কাউসারের পানি পিলাইয়া জান্নাতে নিয়ে যাব। সকলে বলেন সুবহানাল্লাহ।